নবীজি থেকে শুরু করে যারা কোনো মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই সেই সব লোকরা কি জাহান্নাম পাবে না জান্নাত পাবে? এবার আমি প্রশ্ন শুনে নেন, আপনি উত্তর দিন পরে। তারপর বলছি যে আচ্ছা ঠিক আছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি জান্নাত গ্যারান্টেড হয় তাহলে মৌলানা মতিউর রহমান নিজামী আর মুজাহিদ সাহেব, কামরুজ্জামান কাদের মোল্লা এবং দেলোয়ার হোসেন সাহেব এরা ধানের শীষ ইলেকশন করে মারা গেলেন। তাই আমির সাহেব আর তার সেক্রেটারি গত 18 সালেও ধানের শীষ নির্বাচন করছেন। এখন এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে কোরআন শরীফে বহু জায়গায় কিয়ামতের কথা লেখা আছে, সূরা কিয়ামত, কিয়ামতের মাঠে সিদ্ধান্ত আল্লাহ যখন কিয়ামতের মাঠে নেবেন সেই সিদ্ধান্ত দেওয়ার মালিক তো পৃথিবী কোনো নাই। এখন সেই আল্লাহর সিদ্ধান্ত, জান্নাত দেওয়ার সিদ্ধান্ত কি কোনো পার্টিকুলার লোকের দিয়েছে, আমার দেয় কিনা, এবং সেটা মুনাফিকি হয় কিনা বা সেটা মুশরিকি হয় কিনা। কিন্তু পৃথিবীতে এই জান্নাত যদি দিতে পারে তাহলে আল্লাহ কিয়ামতে করবে কি? যে মহিলারা শুনলো না স্বামীর কথা, দিল এক জায়গায় ভোট, এই কেসি মার্কায় ভোট দিল না, যে কোনো একটা মার্কায় ভোট দিল, তারপর দেখা গেল যে সেই লোক স্বামীর কথা না শোনার কারণে জাহান নামে গেছে, জান্নাতে যায় না। তো জান্নাতের টিকিট লইয়া জাহান নামে যাইতেছে। এই দেশের সব মহিলাদের জাহান নামে পাঠাবার কৌশল কিনা, এটা আপনি একটু বলুন। এটা আমার স্যারকে ধন্যবাদ। প্রশ্ন যিনি করেন হাদিসে পড়ছেন না যে প্রশ্নকারী প্রশ্নদাতা উত্তরদাতার চেয়ে অনেক ভালো জানে। এখন বিষয় হলো কোন মার্কায় ভোট দিলে জান্নাতে যাবে, এই আকীদা হলো বাতিল আকীদা, কথা চূড়ান্ত। মার্কার সাথে জান্নাতের সম্পর্ক নাই। আছে ইসলামের সাথে, আছে ধর্মের সাথে। ধর্মের সাথে কর্ম মিলাইলে জান্নাত পাওয়া যায়, ইসলামের সাথে নিজেকে আত্মসমর্পণ করলে জান্নাত পাওয়া যায়। কিন্তু কোন পাল্লায় ভোট দিলে বা কোন মার্কায় ভোট দিলে জান্নাত পাবে, এই কথাটা যারা বলে নির্বুদ্ধিতার কারণে বলে, এদের বিবেকটা অনেক ক্ষেত্রে দুর্বল আছে অথবা আবেগে বলেছে, ঠিক হয়নি। আর এগুলো বলা উচিত নয়, এগুলো সাধারণ মুসলমানদের আকীদাকে বিনষ্ট করে। নাম্বার 2 হলো যে আসলে কে জান্নাতি আর কে জাহান্নামী, কে মুসলমান রইল আর কে মুসলমান রইল না, এর মাপকাঠি কোনো ব্যক্তির কথায় না, এটা হবে কোরআন এবং সুন্নাহর কথায়। কোরআন সুন্নাতে কি লেখা আছে কিনা যে বাংলাদেশে এখন যেভাবে রাজনীতির টোন সেম, এই সিমিলারিটি কোন তথ্য কোরআনে আছে নাই। বলে কি প্রয়োজনে আমরা এটা করে নিছি, দরকার, ভবিষ্যতের জন্য দরকার। তাহলে আপনি সন্দেহের মধ্যে আপনি আরেকজনকে মুসলমান বলার অধিকার এখন প্রতিষ্ঠা হয় নাই, যার কারণে এই পাগলায় মার্কা ভোট দিলে বা ওই মার্কায় ভোট দিলে মুসলমান থাকবে না, মুসলমানই না, ইসলামের পক্ষেই না, কোরআনের পক্ষেই না। আমাকে এইটা নিশ্চিত করতে হবে, জাতিকে নিশ্চিত করতে হবে আপনি যেটা করছেন ওইটা কি সরাসরি ইসলামের রূপরেখা কিনা। এই যে প্রমাণ না করা পর্যন্ত এই দাবিটা অসত্য, এই দাবিতে আপনারা কাপ দেবেন না। সে কাফের সাথে ভয়ঙ্কর। আর কাফের সে জানে যে আমি কাফের, আমাকে দেখলে সে আমাকে প্রতিহত করবে অথবা আমাকে এড়িয়ে যাবে। আর মুনাফিক সে জানে আমি এমন ভাবে যাবো যে আমাকে চিনতেই পারবে না, তার মানে আমি সমূলে ধ্বংস করবো। রসুল ওই যে পিছিয়ে আসছে না, যুব্ব পড়া, লম্বা পাগড়ি পড়া, জি ওটা আপনি চিনতে পারেন না কেন? তো সেটা মুনাফিক। আমি জিবরিলকে দিয়ে সকল তথ্য আপনাকে ফাঁস করছি। মুনাফিকের তথ্য ফাঁস করতে আল্লাহ জিবরিলকে পাঠান প্রয়োজন মনে করছে, তাহলে কাফের বড় না মুনাফিক বড়? মুনাফিকই করতে বড়।